আচ্ছা, লাউয়ের তো অনেক আইটেমই খেয়েছো, কিন্তু লাউ দিয়ে কখনো শুকনো জলপাই দিয়ে এভাবে টক কখনো খেয়েছো? আমি জানি তুমি খাওনি, কারণ এই রান্নাটি বেশিরভাগ গ্রামাঞ্চলেই হয়। আমাদের গ্রামাঞ্চলের ঘরোয়া যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু এই লাউয়ের টকটাই বেশি রান্না করা হয় আমসত্ত্বর টকের থেকে। খেতে হয় দুর্দান্ত। তো চলো কীভাবে এই লাউয়ের টকটি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। কিন্তু খেতে হয় দুর্দান্ত। ছোটরা তো ভীষণভাবে পছন্দ করে, আমার ছেলে তোজোই ভীষণভাবে পছন্দ করে, তাই মাঝে মাঝে এই টকটি আমি বাড়িতেই রান্না করে থাকি। প্রথমেই গাছ থেকে একটা কচি থেকে লাউ নিয়ে আসলাম। সেই লাউটাকে ভালো করে ছিলে নিয়ে একদম পাতলা পাতলা চিকন চিকন করে কিন্তু কেটে নিতে হবে লাউটা। তারপর কাটা হয়ে গেলে এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল করছি। তারপর দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু রাঁধুনিটাই ফোড়ন দিতে হবে, এটাই কিন্তু এর মেন স্বাদটা আর কি আনবে। তারপর দিয়ে দেবো এখানে লাউ, কুচনো লাউটা। রাঁধুনিটা একটু ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবেন, সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই বুঝতে পারবেন রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আর একদম সামান্য হলুদ দিয়ে দেবেন। কালারটা না হলে খুব বেশি চলে আসবে। আমি সবসময় বলে থাকি, লাউ কুমড়ো যা কিছুই রান্না করেন না কেন একদম বিন্দুমাত্র হলুদ ব্যবহার করবেন, রান্নার স্বাদ বেশি হবে। তারপর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। অনেকক্ষণ সময় চাপা দিয়ে দিতে হবে, যতক্ষণ এটা একদম মোলায়েমভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখার জন্য। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তারপর অনেকক্ষণই সেদ্ধ হওয়ার পর দেখেছি অনেকটাই প্রায় নরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো শুকনো জলপাই। এই শুকনো জলপাইয়ের স্বাদটা এত দারুণ লাগে না খেতে, কি আর বলবো। এই জলপাইয়ের সময় আমরা এই জলপাইগুলো কেটে রোদে দিয়ে শুকিয়ে রাখি, যখন জলপাই থাকে না তখন এইভাবে আমরা রান্না করে থাকি। তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর স্বাদ অনুসারে চিনি। আপনারা গুড় চিনি যাই ব্যবহার করুন, কিন্তু চিনিটা ব্যবহার করলে দেখতে সুন্দর হয়। তারপর আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই টক রান্না। খুব বেশি কিছু উপকরণের দরকার হয় না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আমি এইসব রান্নাগুলো নিরামিষ দিনেই প্রায় করে থাকি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।